আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করেছো। আমরা প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বই ধীরে ধীরে আলোচনা করছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দেখো, এর আগের দিন আমরা আমার বইয়ের 179 পাতা থেকে 186 পাতা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। যারা যারা দেখোনি, ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে দেবে। আজকে আমরা 187 পাতা থেকে আলোচনা শুরু করব। প্রত্যেকটি পাতার পড়া ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব। তোমাদের থার্ড ইউনিটে শুধুমাত্র তৃতীয় পর্বটাই হবে, যার মধ্যে আমরা আগের দিন 186 পাতা পর্যন্ত পড়েছি। আজকে 187 পাতা থেকে পড়া শুরু করছি। দেখো, 187 পাতায় রয়েছে হাতির মা লীলা মজুমদারের লেখা। গল্পটা তোমরা নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে? গল্পটা নিয়ে আমি আলোচনা করছি না, আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। দেখো, গল্প শেষে এখানে কিছু শব্দার্থ রয়েছে, এই মানেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। জানোয়ার মানে পশু, নিতান্ত মানে খুব, অসহায় হচ্ছে নিরুপায়, আস্তানা হচ্ছে বাসস্থান বা ডেরা। এরপর রয়েছে হাতে কলমে প্রশ্ন। আমরা হাতে কলমে প্রশ্নগুলো চলো একবার দেখে নিই, তার কীভাবে উত্তর আছে সেগুলো বুঝে নিই। দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর লিখি। বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? নদী বা পুকুর থেকে বুনো জানোয়াররা জল খায়। পরের প্রশ্ন হচ্ছে, কেন তারা ভোরবেলায় সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয়? উত্তরটা একটু বড় আছে, ভালো করে দেখবে। তারা ভোরবেলায় আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে না আসতে হয়, কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তারপরে কোশ্চেনটা, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? যখন বন্য পশুরা জল খায়, অর্থাৎ সন্ধ্যাবেলায় এবং ভোরবেলায়, সেই সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। তারপরে, শরীরে নুনের চাহিদা জন্তুরা কীভাবে মেটায়? বন্য জন্তুরা নোনা পাথরে 2-1 চাটন দেয়, তাতে শরীরে রাখার জন্য নুনের প্রয়োজন মেটে। ক্যামেরাম্যানের শখ হয়েছিল কোনো জানোয়ার কীভাবে জল খায় তার ছবি তোলা। বাচ্চা হাতি তার মাকে কেন নিয়ে এসেছিল? বাচ্চা হাতিটিকে একটি বুড়ো হাতি জল খেতে দিচ্ছিল না, তাই বাচ্চা হাতিটি তার মাকে নিয়ে এসেছিল। তারপরে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন? হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান একটা গাছের উপর উঠে বসেছিলেন। তারপরে, গল্প থেকে যুক্ত ব্যঞ্জনবর্ণ খুঁজে বার করো। দেখো, এখান থেকে রয়েছে সন্ধ্যা, দন্ত নয় হয়, তার সঙ্গে মিল হচ্ছে অন্ধ। উপযুক্ত কয়তয় আছে? শক্ত হবে। পক্ষে কয় মূর্ধন্যস্বরে? সাক্ষী হবে। তারপরে শত্রু, তয়ের সঙ্গে র আছে, মিত্র হবে। তারপরে প্রকাণ্ড, দন্ত নয়ের সঙ্গে ড আছে, এটা ভণ্ড হবে। তারপরে জঙ্গল, উঁর সঙ্গে গ আছে, এটা মঙ্গল হবে। আর খাচ্ছে, চয়ের সঙ্গে ছ আছে, যাচ্ছে হবে। আরম্ভ, ময়ের সঙ্গে ভ আছে, দম্ভ হবে। আর আস্তানা, দ্বন্দ্ব শয়ের সঙ্গে ত আছে, সস্তা হবে। এরপরে দেখি উময় গয়ে বসিয়ে লিখি, যেমন হবে জঙ্গল, দঙ্গল, অঙ্গন, প্রাঙ্গণ। বিপরীত শব্দ লিখতে বলেছে, উপযুক্ত হবে অনুপযুক্ত, সামনে পেছনে, বুড়ো বাচ্চা, তফাৎ নিকট। তারপরে বাক্য রচনা। দেখো, বাক্য রচনাগুলো নিজের মতো করে করবে, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিলাম। হাতির প্রকাণ্ড সুর থাকে, মাকে আমরা খুব ভালোবাসি, আমাদের পাড়ায় প্রকাণ্ড একটি বট গাছ আছে, সে সারা রাত এক মুহূর্ত ঘুমায়নি, গাছের গর্তে সাপ থাকতে পারে। দেখো, এইভাবেই আমরা এখানে হাতে কলমেগুলো বুঝে নিলাম। এরপর আমরা চলে আসব পরের পাতায়। দেখো কি লেখা রয়েছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। দেখো, এটা কি আছে? এটা একটা টুপির ছবি। টুপি ইংরেজি কি জানি আমরা? ক্যাপ। তার সঙ্গে যোগ চিহ্ন দিয়ে টেন করেছে, হয়ে গেছে ক্যাপ্টেন। তেমনই আমাদের কিছু কাজ করতে দিয়েছে, একটু করে বুঝে নিই। প্রথমে রয়েছে একটা সূর্যের ছবি। সূর্য ইংরেজি কি? সান, SUN, সান। তার সঙ্গে যোগ করা রয়েছে ডে, হয়ে গেছে সানডে, মানে রবিবার, আমাদের ছুটির দিন। তারপরে কি রয়েছে? একটা কলম রয়েছে, কলম ইংরেজি হচ্ছে পেন, তার সঙ্গে গুইন যোগ করেছে, ঠিক আছে, হয়ে গেছে পেঙ্গুইন। দেখো, এরপরে কি আছে? একটা মানুষের ছবি, ইংরেজি কি? MAN, ম্যান, তার সঙ্গে গো যোগ হয়েছে, হয়ে গেছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। এখানে কি আছে? MON, মন, তার সঙ্গে চাবির ছবি, চাবি ইংরেজি কি? KEY, কি, তা হয়ে গেল মঙ্কি, ঠিক আছে। এভাবে 190 পাতা পড়াটা আমরা বুঝে নিলাম।
এরপর একটু অঙ্ক করে নিই, নিজে করি বলেছি। দেখো এখানে আমরা ভাগটা শিখেছি, কীভাবে ভাগটা করা হয়। 39কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 13 হবে, অথবা দেখো 22কে যদি আমরা 2 ভাগ করি 11 হবে। কীভাবে হচ্ছে দেখো, 39 ভাজিত 3 = 13। কীভাবে ভাগটা হয়েছে, 39কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। হ্যাঁ, প্রথমে 39কে যদি আমরা 3 ভাগ করি, 3 10 30, ঠিক আছে। 39 থেকে 30 বিয়োগ করলে 9 হচ্ছে, 3 3কে 9, আর 10 আর 3 যোগ করে 13 হচ্ছে। এটা আমরা এরকমভাবে শিখছি, পরে আমরা আবার অন্যরকমভাবে শিখবো। দেখো 22কে আমরা 2 ভাগ করছি, 2 10 22, ওপর থেকে 2 নামছে, 2 1কে 2, 10 আর 1 যোগ করে 11 হচ্ছে। আরও একটা রকম রয়েছে, দেখো এইরকমই অঙ্ক। আমরা 36কে 3 ভাগ করছি, কী হবে 3 10 30, 6 থেকে 36 থেকে 30 বিয়োগ করলে 6 হচ্ছে, 3 2 6, 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে। এরকমভাবে 36কে যদি আমরা 2 ভাগ করি 18 হবে, 45কে 5 ভাগ করলে 9 হবে, 5 9 45, আর 48কে 4 ভাগ করলে 12 হবে, 4 12 48, আর 42কে 3 ভাগ করলে 14 হবে। চলে আসি পরের পাতায়। দেখো এখানে একটা গল্প বলেছে, গল্পের মাধ্যমে আমাদের ভাগ করা শিখিয়েছে। দিদি আমাকে 5টি জাম দিল। দেখো একটা প্লেটের মধ্যে 1 2 3 4 5, 5টা জাম রয়েছে। আমি ও ভাই দুজন গোটা জাম সমানভাবে নেবো, কে কতগুলি জাম নেবো একটু হিসেব করি। দেখি, এটা আমার প্লেট, একটা ভাইয়ের প্লেট। দিদি এখান থেকে তুলে একটা এখানে দিল, আর একটা তুলে এখানে দিল, ঠিক আছে। 2টো জাম দিয়ে দিল, তাহলে 5টা থেকে 2টো চলে গেল, 3টে বাকি থাকবে। দেখো প্লেটের মধ্যে 3টে পড়ে রয়েছে, একটা জাম অলরেডি দিয়েই দিয়েছে, আরও একটা করে জাম দেওয়া হলো, ঠিক আছে। তাহলে 2টো জাম আবার দিল, কটা ছিল 3টে, সেখান থেকে 2টো চলে গেল, কটা থাকবে দেখো একটা। আমার প্লেটেও 2টো আছে, আগে একটা পরে একটা, ভাইয়ের প্লেটেও 2টো আছে, আগে একটা পরে একটা। দুজন তাহলে সমান ভাগে ভাগ পেলাম, তো একটা কিন্তু রয়েই যাচ্ছে দিদির কাছে। তাহলে কি হচ্ছে, যেটাকে ভাগ করা যাচ্ছে না ওটা হয়ে যাচ্ছে ভাগ শেষ, ওটাকে শেষ রয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা ভাগটা করি, দেখো 5কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 2 4, এটা হচ্ছে ভাগফল, আর ভাগ শেষ যেটা পড়ে থাকে সেটা ভাগ শেষ। এবার দেখো শেষে যেটা পড়ে থাকছে ভাগ করা যাচ্ছে না তাকে ভাগ শেষ বলবো। তাহলে ভাগ শেষ কাকে বলবো এখান থেকে তোমরা পড়ে নেবে। আর যাকে ভাগ করছি সেটা ভাজ্য। কোনটাকে ভাগ করছি, 5টাকে ভাগ করছি, তো 5টা জাম ছিল, ওটাকে ভাগ করছি, ওটা ভাজ্য। আর যা দিয়ে ভাগ করব তাকে ভাজক বলবো। আমাদের দুজনকে ভাগ করছি, এটা হচ্ছে ভাজক, আর যেটা পেলাম 2টো করে পেলাম, এটা হচ্ছে ভাগফল। বোঝা গেছে? এটা তোমরা ভালো করেই পড়বে, এটা কিন্তু পরীক্ষায় দেয় শূন্যস্থান পূরণে। আর একটা কথা বলে দিচ্ছি, এটা অবশ্যই জানবে, ভাগশেষ ভাজকের থেকে কম হয়। ভাগশেষ যেটা আছে সেটা ভাজকের থেকে কম। দেখো যদি এটা কম না হতো তাহলে এটা তো আবার আমরা ভাগ পেতাম, তাই তো? বেশ, এরপরে কি আছে দেখো, বাবা এটা একটা শব্দ কল্পদ্রুম, সুকুমার রায়ের লেখা একটা কবিতা। কবিতাটা আমরা একটু ভালো করে পড়বো, ঠিক আছে। ছন্দগুলো বোঝার চেষ্টা করব। দেখি কবিতাটার মধ্যে কি রয়েছে। ঠাস ঠাস দ্রুমদ্রাম শূন্যের লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, সাঁই সাঁই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে, চুপ চুপ ওই শোনো ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস, ঘ্যাস ঘ্যাস ঘ্যাঁচ ঘ্যাঁচ কত কাটে ওই রে, দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পড়ো এইবার। দেখো গোটা কবিতাটা ছন্দ আকারে পড়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা পরের পাতার দিকে চলে আসি। এখানে কি বলেছে, রিড দ্য সেন্টেন্সেস, নিচে যে বাক্যগুলো রয়েছে এগুলো পড়তে বলেছে।
অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। সে তার বন্ধুদের সঙ্গে প্রত্যেক দিন খেলা করে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম। তার ভাই রাজু তাদের সঙ্গে খেলা করে। ইট কিপস দেম ফিট। এটা তাদেরকে সুস্থ রাখে। এটা পড়ার পর কি আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড অফ দ্য প্যাসেজ। আচ্ছা, এর শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। অর্কর ফেভারিট গেম ইজ, অর্কর প্রিয় খেলা কোনটা? দেখো লেখা আছে ফুটবল, ফুটবল লিখেছি। অর্কর প্লেজ দ্য গেম উইথ, কার সঙ্গে গেম খেলে? তার বন্ধুদের সঙ্গে গেম খেলে। দেখো এখানে লেখা রয়েছে হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস। রাজু ইজ অর্কর, রাজুকে অর্কর ভাই তো লেখা রয়েছে, রাজু ইজ অর্কর ব্রাদার। আর দ্য গেম কিপ দেম ফিট, ইট কিপ দেম ফিট লেখা রয়েছে। এটা তোমরা অবশ্যই অনুসরণ করবে, পরীক্ষায় কিন্তু এটা খুব বেশি বার করে পড়ে, ঠিক আছে? তারপর দেখো একটা রাইম রয়েছে, সেটা আমরা পড়ব। I love little pussy, her coat is so warm, and if I don't hurt her, she will do me no harm. I will not pull her tail, not drive her away, but pussy and I very gently will play. রাইমটা এটা পড়লাম, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এরপরে আজকে আমরা না দেখবো। আচ্ছা, একটা ভাগ করতে দেওয়া হয়েছে। দেখি আজ আমরা নাটক দেখবো। 36 জন নাটক হবে, দুটো দিকে সমান ভাগে ভাগ করে বসবো। হিসেব করে দেখি একদিকে কত করে বসবে। 36কে আমরা 2 দিয়ে ভাগ করে 18 পাবো। দু রকমভাবে আমরা ভাগটা এখানে শিখবো। দেখো আগে যেরকম করেছিলাম, 10 দুগুণে 20, ওপর থেকে 36 থেকে 20 বিয়োগ গুলো হলো 16, 8 দুগুণে 16, তাহলে 10 আর 8 যোগ করলে 18 হচ্ছে। এটা একটা ভাগ আমরা আগে শিখেছিলাম। আরও একটা ভাগ শিখবো যেটা খুব প্রচলিত, 2 1 2, ঠিক আছে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, ওপর থেকে 6 নামছে 16, 8 দুগুণে 16, ঠিক আছে? এরকমভাবে ভাগ আমরা শিখেছি। এটাকে বলে ভাগফল, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগশেষ। এইমাত্র আমরা শিখলাম। 36কে সেরকম 3 ভাগে ভাগ করবো। দেখে নেবো আমরা কীভাবে হয়। 3 10 30, 36 থেকে 30 বিয়োগ করলে 6 হচ্ছে। এইমাত্র করলাম এই অঙ্কটা, 3 দুগুণে 6, তাহলে 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে। অথবা দেখো এখানে 3 1 3, 3 3 মিলে গেলে 0, ওপর থেকে 6 নামছে, 3 দুগুণে 6, 6 6 মিলে গেলে 0, তাহলে 12 হচ্ছে ভাগফল, 3 হচ্ছে ভাজক, 36 হচ্ছে ভাজ্য, আর 0 হচ্ছে ভাগশেষ। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কীরকম হয় এটা আমরা এখানে শিখছি। তারপর দেখো এরকম বেশ কিছু অঙ্ক রয়েছে, পরপর পরপর তোমাদের সামনে হাজির করছি। তোমরা ভাগ করে দেখতে পারো। 42কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, এখানে দেখো কি বলেছে। প্রথমটা হচ্ছে ভাজ্য, তারপরটা ভাজক, তার ভাগফল, তার ভাগশেষ, ঠিক আছে? যেটাকে ভাগ করছি সেটাকে হচ্ছে ভাজ্য, তাহলে এটা সব করে ভাজ্য। দেখো এখানে যে কটা সামনে রয়েছে প্রত্যেকটি হচ্ছে ভাজ্য, আর পরেরটা হচ্ছে ভাজক। ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল, আর যেটা মিলবে না সেটা ভাগশেষ, ঠিক আছে? তোমাদের সামনে এটা হাজির করে দিলাম, তোমরা অনুসরণ করবে, এরকমভাবে তোমরা বুঝতে পারবে। পরেরটা দেখি কি আছে। পরেরটা 13টা ফল 5টা পাখিকে ভাগ করে দেওয়া হবে, প্রত্যেকে সমান। দেখো 13কে 5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10 হবে, ঠিক আছে? 13 থেকে 10 বিয়োগ করলে 3 হচ্ছে, 3টে পড়ে থাকবে, প্রত্যেকে 2টো করে পাবে, 3টে পড়ে থাকবে। খুব সহজভাবে করে যাব। তারপরে 23কে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 11 দুগুণে 22, ঠিক আছে? দেখে নাও তোমরা। তাহলে কী হচ্ছে, 11টা কটা করে টুপি পরে কটা টুপি পরে থাকবে? একটা টুপি পরে থাকবে। কজন টুপি পেলো? প্রত্যেকে 2টো করে দিলে 11 জন টুপি পেলো। তারপরে নারকেল গাছে 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যক ভাগ করে দেবো। দেখো ভাগ করলে 36 হচ্ছে, আর একটা ভাগশেষ পড়ে থাকছে। তাহলে প্রত্যেক কতগুলোকে নারকেল পাবে? 12টা করে পাবে। আর কটা পড়ে থাকবে? একটা নারকেল পড়ে থাকবে। বেশ, এরপরে কী আছে দেখো। এরপরে সেখানে হচ্ছে সি অ্যান্ড সে। দেখো আর বলো, একটা গাড়ি আছে, হ্যাঁ, একটা ক্লাসরুম আছে, আর 3টে আপেল আছে, একটা গাড়ি রয়েছে, নাকি হাট রয়েছে। এটা বলছে দেয়ার ইজ এ কার অন দ্য রোড। রাস্তায় একটা গাড়ি রয়েছে। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ক্লাসরুম। ক্লাসরুমে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। টেবিলের উপরে আপেলগুলো রয়েছে। দেয়ার ইজ হাট বিসাইড দ্য রিভার। হ্যাঁ, নদীর ধারে একটা কুঁড়েঘর রয়েছে। এখানে কি বলেছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ ইউজ বিগিনিং অফ দ্য সেন্টেন্স টু শো প্লেস, লোকেশন, পার্সন, অ্যানিমেল, থিংস। কোনো জিনিসে যদি অবস্থান বোঝাতে হয়, লোকেশন, কোনো বস্তু, প্রাণী বা কোনো জিনিসে যদি অবস্থান বোঝাতে হয়, তখন দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়, ঠিক আছে? যেমন দেখো কয়েকটা করতে দিয়েছে, এটা করলে আমরা বুঝতে পারবো। দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন।
অনেকগুলো ফুল আছে বাগানে। দেয়ার ইজ এ বোট অন দ্য রিভার, নদীর উপরে একটা নৌকা আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর বই আছে। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই, আকাশে তারা রয়েছে। একটা থাকলে ইজ হয় আর অন্যগুলো থাকলে আর হয়, এটা আমরা আগেই শিখেছি। এখানে দেয়ারের ব্যাপারটা আমরা শিখলাম। এরপরে কি আছে দেখো, এখানে ছবিগুলো আছে, ছবিগুলো তোমরা রং করতে পারবে, এটা নিয়ে কিছু বলার নেই। আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভুবনজয়ী বিবেকানন্দ, দেখো এখানে বিবেকানন্দ সম্পর্কে একটা পাঠ দিয়েছে, সেটা পড়বো। এইখান থেকে কিন্তু শব্দার্থগুলো আমরা ভালো করে করবো। সান্ত্বনা মানে আশা দিয়ে শান্ত করা, অবজ্ঞা মানে অবহেলা, বিশ্ব মানে পৃথিবী, ভ্রষ্ট মানে পতিত বিচ্ছিন্ন, শিরব্রত মানে জনকল্যাণে মঙ্গল সাধনা, স্বদেশ মানে নিজের দেশ। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। দেখো এখানে প্রশ্ন ছিল, স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে। নরেনকে শাস্তি পেতে হলো কেন? প্রথমে ভুল পড়ার জন্য শাস্তি পেতে হয়েছে, পরে মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। তাতে মাস্টারমশাই আরও চটে গিয়ে সপাসপ তার হাতে কয়েক ঘা বেত বসিয়ে দিলেন। নয়নের মা নয়নকে কি বলেছিলেন? নয়নের মা নয়নকে বলেছিলেন, বাচ্চা তুমি যদি ভুল না করে থাকো তো কিছুতেই কিছু যায় আসে না, ফল যাই হোক না কেন সবসময় সত্য বলে মনে করবে, তার করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য তোমাকে অনেক অন্যায় ফলও সহ্য করতে হবে, তবু সত্যকে তুমি ছাড়ো না। শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তিনি নিজে ভুল করেছিলেন এবং নরেন ঠিক ছিল, সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হয়েছিল? ছোটবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন। আমরা দেখে নেব দুইয়ের প্রশ্ন ছিল ঘটনাগুলি সাজিয়ে লিখি। দেখো যেরকম গল্পটা পড়া হয়েছে উলটপালট করে লেখা রয়েছে, পরপর পরপর পড়লে কেমন হবে? প্রথমে হবে এটা স্কুল চলছিল ভূগোলের ক্লাস, এখানে 1 নম্বর হবে। 2 নম্বরটা হবে এটা শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন নরেনকে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে উত্তর শুনে বললেন ভুল হয়েছে, ঠিক আছে। 4 নম্বর হবে নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই করেছি। 5 নম্বর হলো মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। তারপর 6 নম্বর হলো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা তোর যদি ভুল না থাকে কিছুতেই কিছু যায় আসে না। আর 7 নম্বরটা হবে মাস্টারমশাই বই খুলে দেখলেন যে তারই ভুল ছিল। দেখো এইভাবেই আমরা কিন্তু পরে পাশাপাশি নাম্বারটা বসিয়ে আমরা পরপর সাজিয়ে নিতে পারি। আশা করি বোঝানো গেছে। এসব আমরা দেখে নিই এরপরে আমাদের কী পড়া আছে। তারপরে বাক্য রচনা করি। দেখো প্রশ্ন, শিশুদের মনে অনেক অজানা প্রশ্ন থাকে, কোনো দিন সত্যের পথ থেকে সরে আসতে নেই। মজা, মেয়েটি নতুন পুতুল পেয়ে তার সঙ্গে মজা করে খেলতে লাগলো। বই, আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, পৃথিবীতে একমাত্র পৃথিবীতেই প্রাণের সন্ধান পাওয়া গেছে। দেখো এইভাবেই কিন্তু আমরা এই পাঠটা শেষ করলাম। তারপরে কি আছে দেখি, ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট অ্যান্ড দেয়ার। ইট এবং দেয়ার দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখো ইট ইজ সানডে আফটারনুন, এটা হয় সানডে রবিবার সন্ধ্যাবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে ছেলেরা ছিল। দেয়ার ইজ এ গার্ডেন মিডল অফ দ্য পার্ক। দেখো এখানে অবস্থান বোঝাচ্ছে, গার্ডেনটা কোথায়? পার্কের মধ্যে, ওই জন্য দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, ঠিক আছে। চিলড্রেনগুলো কোথায় আছে? পার্কের মধ্যে, ওই জন্য দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ফুলগুলো কোথায়? গার্ডেনের মধ্যে, ওই জন্য দেয়ার দিয়ে শুরু হয়েছে। এটা খুব ভালো একটা দৃশ্য, ইট ইজ এ বিউটিফুল সিন, এটা খুব ভালো দৃশ্য, ঠিক আছে। এর কোনো অবস্থান বোঝাচ্ছে না। এরপর দেখো কী রয়েছে, আগে যেরকম যোগ করেছিলাম এবার বিয়োগ করব। দেখো বাটারফ্লাই থেকে ফ্লাই চলে গেলে বাটার থাকে, এটা ক্যারট থেকে রট চলে গেলে কার থাকে। এটা পটেটো থেকে অট চলে গেলে পট থাকে। আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল থেকে পাইন চলে গেলে অ্যাপেল থাকে। আরও একটা আছে দেখে নেবো, কী আছে এটা? রেনবো থেকে বো চলে গেলে রেন পড়ে থাকে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেকগুলো ফুল ছিল। দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ড। দেখো রেড রোজ লাল রঙের আছে, এখানে আমাদের রং দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। লাল রঙের গোলাপ ফুল আর ইয়েলো মানে হলুদ রঙের সূর্যমুখী ফুল। দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, নীল রঙের আকাশটা খুব সুন্দর দেখতে। সেজ রোজ মানে গোলাপ ফুলটি বললো। আচ্ছা গোলাপ ফুল কথা বলছে। ইয়েস ইট ইজ, আই লাইক গ্রিন গ্রাস, সে ইয়েলো সানফ্লাওয়ার। আচ্ছা কিন্তু সূর্যমুখী ফুল কি বলছে? আমি কিন্তু এই সবুজ রঙের সবুজ ঘাস যেটা আছে সেই সবুজ ঘাসটা পছন্দ করি। দেশি হোয়াইট লিলি, দ্য লিলি
প্লেস উইথ পিঙ্ক লোটাস। তারা সাদা লিলি দেখলো, লিলি ফুল এটা, তারা পিঙ্ক রঙের লোটাসের সঙ্গে খেলা করছে। এটা হচ্ছে এখানকার কালার দিয়ে এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তারপর কি আছে দেখো, মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো, সেখানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সাথে কথা বলতে চাও, তার সঙ্গে কী কথা বলতে চাও, তা কয়েকটা বাক্য লেখো। দেখো এখানে তোমাদের প্রিয় ফুল একটা রয়েছে, ধরে নিচ্ছি এটা ফুলটা হচ্ছে জবা ফুল। জবা ফুলের সঙ্গে আমরা কথা বলছি, বুঝে গেল? এরপরে দেখ কি রয়েছে, এরপরে একটা রাইম রয়েছে, রাইমটা আমরা পড়ে নিই। If you ever watch a butterfly, you would think the same. To call him rather flutterby is more a fleeting name. For what he has to do with butter, I cannot understand, but he can surely flutter better than any insect can. এরপর দেখো মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটা গল্প রয়েছে। গল্পটা আমরা ভালো করে পড়বো, দিয়ে দেখো তারপরে এর একটা শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা অবশ্যই মুখস্থ করবো। আন্দাজ মানে অনুমান, ড্রাইভার হচ্ছে চালক, দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি জেলা, ঠিক আছে? হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা, মিঠাই মিষ্টি, দুষ্টু খারাপ, গ্লাস মানে গিলে ফেলা, মজবুত হচ্ছে শক্তপোক্ত, চাঁদি হচ্ছে দুটো। এরপরে দেখো হাতে কলমে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা একবার ভালো করে দেখে নিই। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন। দার্জিলিংয়ের পথে ট্রেন কীভাবে চলে? দার্জিলিংয়ের পথে ট্রেন পাহাড়ে গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে মেঁকে চলে। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম হলো ঘুম। তারপরে প্রশ্ন, পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমনভাবে সাজানো থাকে? ময়রা দোকানে যেমন করে মিঠাই থালিগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেরকমভাবে সাজানো থাকে। দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, যা হিমালয় পর্বতের একটি শৃঙ্গ। দার্জিলিংয়ে ভোরবেলা আকাশটা দেখতে কেমন লাগে? দার্জিলিংয়ে ভোরের আকাশটা দেখলে মনে হয় পাহাড়ের পিঠের ওপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয় ঝাপসা ছে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু একটু দেখা গিয়েছে মাত্র। তারপরে যে দেখে সেই বলে আহা, কে বলে? যে বোঝে সেই দেখে বলে আহা। দেখো এইভাবেই 7টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। এখানে রয়েছে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জনবর্ণ খুঁজে নিয়ে লিখি। দেখো দার্জিলিং মুরগির জয়রেপ, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ। পরিষ্কার, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ। আন্দাজ দন্ত নয় দয়ে, ঠিক আছে? শক্ত কয়তয়ে, টয়ের ফলা হচ্ছে ট্রেনের, আর লয় ফলা হচ্ছে মূল্যর। গল্প থেকে যুক্ত ব্যঞ্জনবর্ণ খুঁজতে বলেছে কেন্ন, দেখে নাও। স্টেশন, উপস্থিত, ভেলকি, উজ্জ্বল, সুন্দর। সুন্দরে দন্ত নয় দয়ে, উজ্জ্বলে মুরগির জয়ে বয়ে, আর উপস্থিত ছয়তয়ে হচ্ছে, আর ভেলকি লয় কয়ে, কেন্ন দন্ত নয়, আর স্টেশন, ঠিক আছে? সাজ মানে হচ্ছে সন্ধ্যা, আঁকা মানে হচ্ছে অঙ্কন, পাহাড় হচ্ছে পর্বত, আর মাঠ হচ্ছে প্রান্তর। এ কটা শূন্যস্থান এখানে করে দেওয়া হলো। এরপরে কি আছে দেখি, এরপরে খুব ভালো সেন্টেন্স রয়েছে, কতগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এখানে ভালো করে বুঝবো। হি এর পরে সবসময় ইজ হয়, কখনো এম হবে না বা আর হবে না। এম কখন হয় বলো তো? আয়ের পরে এম হয়। সি এর পরেও ইজ হয়, ইউ এর পরে শুধুমাত্র আর হয়। এবার হি ইজ এ বয় হতে পারে, কিন্তু হি ইজ এ গার্ল হবে না, ঠিক আছে? সি ইজ এ গার্ল হবে, কিন্তু সি ইজ এ বয় হবে না। সি ইজ এ স্টুডেন্ট, এটাও হতে পারে। হি ইজ এ স্টুডেন্ট, এটাও হতে পারে, ঠিক আছে? তারপরে আই অ্যাম এ গার্ল হতে পারে, আই অ্যাম এ বয় হতে পারে, আই অ্যাম এ স্টুডেন্ট তিনটি হতে পারে। আর ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট, এটা হতে পারে। দেখো কত রকমভাবে হতে পারে সেটা তোমাদের সামনে হাজির করে দিলাম। এরপরে কি রয়েছে দেখো, দিসের পরে ইজ হয়, দ্যাটের পরে ইজ হয়, কিন্তু দিসের পরে আর হবে, দোষের পরে আর হবে। দিস ইজ কি হবে? এ স্টার হবে। একটা তারা কি এখানে থাকে? তারা তো এখানে থাকে না, তারা তো অনেক দূরে থাকে, ঠিক আছে? কিন্তু আমরা বলতে পারি সেন্টেন্সের জন্য দিস ইজ এ স্টার বলতে পারি, দিস ইজ এ রেনবো বলতে পারি, কিন্তু দিস ইজ
অ্যাপেলস হবে না, দিস ইজ কাইটস হবে না, ঠিক আছে? দ্যাট ইজ এ স্টার হতে পারে, দ্যাট ইজ এ রেনবো হতে পারে। ওকে, দিজ আর অ্যাপেলস হতে পারে, দিজ আর কাইটস হতে পারে, কিন্তু দিজ আর এ স্টার হবে না, দিজ আর এ রেনবো হবে না। আর মানে তো অনেকগুলো, ওই জন্য এটা ক্যান্সেল হয়ে যাবে। দোজ আর অ্যাপেলস হবে, দোজ আর কাইটস হবে, ঠিক আছে? 209 পাতার দিকে চলে যায়। দেখো এইখানে শূন্যস্থান পূরণ দিয়েছে, দুটো করে অপশান রয়েছে। দ্যাটের পরে তো আর হয় না, দ্যাটের পরে ইজ হয়, একটা বললে দ্যাট হয়, অনেকগুলো বললে দোষ হতো। তাহলে দ্যাট ইজ এ বার্ড, দের পর তো অ্যাম হয় না, আয়ের পর অ্যাম হয়, তাহলে দের পর আর হবে। দে আর প্লেয়ার্স, ট্রিজের পর ইজ হয় না, অনেকগুলো থাকলে আর হবে, ঠিক আছে? ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, আই অ্যাম ইন ক্লাস 2, ইউ আর এ ব্রেভ গার্ল, ঠিক আছে? তারপরে আবার দেখো এরকম মেক সেন্টেন্স দিয়েছি, কত রকমভাবে করা যায় দেখে নাও। এইমাত্র বললাম হি এর পরে ইজ হবে, আর দ্যাটের পরে ইজ হবে, ঠিক আছে? ইউ এর পরে আর, উই এর পরে আর, দের পরে আর, দিজের পরে আর হবে, আয়ের পরে শুধুমাত্র অ্যাম হবে, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে, হি ইজ এ বক্স, এটি একটা বাক্স হতে পারে, তা হতে পারে না। হি ইজ গার্লস, অনেকগুলো আছে, তা তো হবে না, গার্লস তো হবে না হি এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কী হবে? স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, সেটাও হবে না। তাহলে হি ইজ বয়, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। হি ইজ এ ট্রি, একটা গাছ, সেটাও হতে পারে না। বুক, সেটা হবে না। কাইট, সেটা হবে না। তাহলে বোঝা গেল হি ইজ এ বয়। এরকমভাবে আমরা বেছে নিয়ে সেন্টেন্সগুলো তৈরি করবো। ইউ আর, ইউর পর আর হচ্ছে, ইউ আর এ বক্স, সেটা হবে না। গার্লস হতে পারে, স্টুডেন্টস হতে পারে, কিন্তু ট্রিজ হবে না, আর কাইটও হবে না। এরকমভাবে তোমরা বুঝে এটা করবে। আই অ্যাম এ বক্স, তা হবে না, গার্লস হবে না, স্টুডেন্টস হবে না। বয় যদি বলে অবশ্যই বয় হবে, আই অ্যাম এ বয়, ঠিক আছে? উই আর কী হবে? উই আর বক্স, তা হবে না। উই আর গার্লস হতে পারে, উই আর স্টুডেন্টস হতে পারে, আর কিছু হবে না। দে আর গার্লস হতে পারে, দে আর স্টুডেন্টস হতে পারে, ঠিক আছে? দিজ আর, দেখো দিজ আর কি? দিজ আর বুকস হতে পারে, আর কিছু হবে না। দ্যাট ইজ এ বক্স, বা দ্যাট ইজ এ ট্রি, এরকমভাবে হতে পারে, বা দ্যাট ইজ এ কাইট। দেখো এইরকমভাবে এই সেন্টেন্সগুলো এখানে তৈরি করা হলো। এরপরে কি আছে দেখে নিই। এরপরে রয়েছে খুব সুন্দর একটা রয়েছে তোমাদের সহজ পাঠে ঋতু পর্যায়ে নানান বাক্য পড়ি। দেখো সহজ পাঠে ঋতু সম্পর্কে অনেক কথা বলা রয়েছে। বাদল করেছে, সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের ব্যাপারে নকশা করা, শীত কথাটা রয়েছে এখানে, বাদল কথাটা রয়েছে। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে, বর্ষা নেমেছে, গরমি আর নেই। দেখো বর্ষার কথা বলা হয়েছে, কর্তাবাবু বর্ষাতে পড়ে চলেছেন, এখানেও বর্ষার কথা বলা হয়েছে। সব গর্ত ভরে ব্যাঙের বাসা হলো, এটা বর্ষার কথা। উৎসিত বান এসছে, এটাও বর্ষার কথা। থেকে থেকে গর্জন হচ্ছে, এটাও বর্ষার কথা। বাদল গাছে ছুটে, এটাও বর্ষার কথা বলা হয়েছে। ফাল্গুন মাস, এখনও ঠান্ডা কমেনি, ঠিক আছে? এবার দেখো এছাড়া সহজ পাঠে কিছু আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে, শীতের বেলায় 2 প্রহরে শ্রাবণ মাসের বাদলা, বৃষ্টি নামলে দেখছি, রৌদ্রে ঝাঁঝা করছে, তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, শরতের আকাশের সোনা রোদ্দুরে। প্রত্যেকটি কিন্তু একটা ঋতুর কথা বলা হয়েছে। এর পরের পাতায় দেখে নিই কী রয়েছে। আগের বাক্য কোন কোন ঋতুগুলো খুঁজে পেয়েছি আমরা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোন কোন মাস নিয়ে ঋতু আমরা অবশ্যই জানি। আমাদের প্রিয় ঋতু কি? প্রিয় ঋতু তোমরা লিখতে পারো শরৎকাল, ঠিক আছে? তারপরে গ্রীষ্ম, দেখো এখানে যুক্তবর্ণগুলো ভেঙে দেখানো হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। মূর্ধন্যের সঙ্গে ম, এখানে মূর্ধন্যের সঙ্গে ট। বর্ষাতি রয়ের সঙ্গে মূর্ধন্যের স। বিদ্যুৎ দয়ের সঙ্গে জ। ফাল্গুন লয়ের সঙ্গে গ। বসন্ত দন্তনয়ের সঙ্গে ত, ঠিক আছে? সম্পূর্ণ বাক্য দেখি। দেখো মেঘের রং ঘন নীল, ছবিটাই বোঝা যাচ্ছে। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? তারপরে কি দেখো, কর্তাবাবু বর্ষাতে পড়ে চলেছেন। বেশ, এগুলো সব কিন্তু আমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। তারপরে শীতের ব্যাপার নকশা কাটা। এরপর দেখো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি প্রথমে, কোনটি মাঝে, কোনটি শেষে ব্যবহার করে লিখতে হবে। চলো এগুলো আমরা ভালো করে একবার দেখে নিই। দেখো এটা খুব ভালো প্রশ্ন। নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করি। যেমন দেখো নীল, নীল জামা পরে খেলতে যাব, নীলটা কিন্তু এই বাক্যটার প্রথমেই রয়েছে।
আমি নীল রং ভালোবাসি, এই নীল শব্দটা কিন্তু বাক্যটার মাঝে রয়েছে। আকাশের রং ঘন নীল, এই নীল শব্দটা বাক্যটার শেষকালে রয়েছে। তাহলে বোঝা গেল একটা শুরুতে, একটা মাঝে, একটা শেষে। এরকম জল দিয়ে আমরা যদি করতে পারি কি হবে দেখো, জলের অপর নাম জীবন, আমরা জল পান করি, পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। তাহলে এখানে জলটা প্রথমে, এটা মাঝে, এটা শেষে রয়েছে। তারপরে দেখো বর্ষাকাল, বর্ষাকালে চাষাবাদ করা হয়, অনেকের মতো আমিও বর্ষাকাল ভালোবাসি, বাংলার দ্বিতীয় ঋতু হলো বর্ষা। দেখো বর্ষাটা এখানে প্রথমে, এটা মাঝে, এটা শেষে রয়েছে। তেমনভাবে দেখো ছাতা, ছাতা রোদ বৃষ্টি দূরতেই কাজে আসে, বর্ষাকালে নিজের সাথে ছাতা রাখতে হয়, বর্ষার নির্ভরযোগ্য সাথী হলো ছাতা। তাহলে ছাতাটা শেষে আছে, মাঝে আছে আর শুরুতে আছে। দেখো এইভাবে আজকে ভিডিওটা শেষ করছি, পরের দিন আমরা এরপর থেকে পড়া শুরু করবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে দেখতে রাখো, আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।